শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমরা গণিত সাথী বইয়ের অনুশীলনী 1-এর 11 দাগের অঙ্কগুলির সমাধান দেখে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা সমাধানগুলি দেখে নিই। আচ্ছা, 11 দাগের ক, এখানে কি বলেছে? 0 আছে, 5 আছে, 2 আছে, 1 আছে, 4 আছে, 7 আছে দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? আচ্ছা, মানে আমাদের এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা আগে তৈরি করতে হবে, তারপরে তাদের বিয়োগ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। আমি অঙ্কটা আগে লিখে নিয়েছি যেহেতু টাইমটা সেভ করার জন্য। তো চলো সমাধানটা দেখে নেওয়া যাক। আচ্ছা, বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা বলতে আমাদের বড় থেকে ছোট, আর ক্ষুদ্রতম সংখ্যা বলতে ছোট থেকে বড়। তাহলে বৃহত্তম সংখ্যা সব থেকে বড় কত আছে? 7 আছে, তারপরে আছে 5, তারপরে আছে কত? 4, 2, 1, 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর যখনই ক্ষুদ্রতম সংখ্যা করব, আমরা প্রথমে জিরোটা কিন্তু দিব না। জিরোটা দিলে কিন্তু সেটা আর 1, 2, 3, 4, 5, 6 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তার জন্য প্রথমে আমরা একটা নেব, 1, তারপরে 0। এখন এই দিক থেকে লিখে নেব 2, 4, 5, 7, ছোট থেকে বড়। এটার বিয়োগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। 7 আছে করতে 10, 7 3 এ 10, হাতে 1, 5 একে 6, 6 আছে করতে 11, 6 5 এ 11, হাতে আবার 1, 4 কে 5, 5 আছে করতে 12, 5 8 এ 5, 7 এ 12, 7 5 এ 12, হাতে আবার 1, 2 একে 3, 3 আছে করতে 4, 1 এ, আর এটা 5, এটা 6। ঠিক এইভাবে বিয়োগফলটা। 2 এর অঙ্কতে কি বলেছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে? তো এটা কি করতে হবে? আমাদেরকে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের উত্তর এটা পাওয়া যাবে। তো দেখে না যাক 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলুক না কেন, একের পেছনে যত অঙ্কের বলবে তার থেকে একটা শূন্য আমরা কম দেবো। 7 অঙ্কের বলেছে মানে 6টা শূন্য দেবো। 2, 1, 2, 3, 4, 5টা 6টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6। এটা হলো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা, যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে ততগুলো 9 হয়। তাহলে 5 অঙ্কের বলেছে 1, 2, 3, 4, 5, 3, 4, 5। এটা কিন্তু আমাদের কি বলেছে যে কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে এটা কিন্তু বিয়োগ করলে অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, 9 আছে করতে 10, একে হাতে থাকবে 1, 9 একে 10, 10 এ 10 মিলে গেলে 0, হাতে 1, 9, হাতে 1 ছিল, 9 একে 10, 10 এ 10 মিলে গেলে 0, আবার হাতে 1 থাকবে, 9 একে 10, 10 এ মিলে গেলে 0, আবার হাতে 1, 9 একে 10, 10 এ 10 মিলে গেলে 0, হাতে 1, 1 আছে করতে 10, 9, 10। এত হয়েছে। তাহলে কি হলো না, অ্যান্সারটা আমাদেরকে লিখতে হবে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে যে এত যোগ করলে সেটা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। এখানে শেষে আপনারা লিখে নেবেন। 3 অঙ্কতে কি বলেছি গো, যে তোমাকে 6,06,066 লিখতে বলায় তুমি 1,10,100,000 অযুত লক্ষ 6,60,666 লিখলে, তুমি কত বেশি বা কম লিখলে? আচ্ছা, এখানে তো বলে দেওয়া আছে যে 6,06,066 লিখতে বলেছে, কিন্তু সেখানে 6,60,000 লিখেছে, তার মানে সে বেশি লিখেছে। তাহলে কত বেশি বা কম লিখেছে, তাহলে সেটা আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি বেশি লিখেছি। কত বেশি লিখেছি না, আমি যে 6,60,666 থেকে 6,06,066 বিয়োগ দেবো, তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে এটা মিলে গেলে 0, এটা মিলে গেলে 0, এটা আবার 6,
ছয় সে পুরো শূন্য, মানে 6 4 10, হাতে এক, এক আছে করতে হচ্ছে এই 6 5-এ আবার 6 মিলিয়ে শূন্য। তাহলে আমি কত বেশি লিখেছি না 5,000 10 শত হাজার অযুত। তাহলে আমি 54,600 বেশি লিখেছি, 54,600। অতএব দিয়ে এটা আপনারা লিখে দেবেন যে 54,600 আমি বেশি লিখেছি। বলেছি 2,5,0,3,4 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? আচ্ছা, এটা সেম ভাবে আগে আমাদেরকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। বৃহত্তম মানে হচ্ছে বড় থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে মানে বড় থেকে ছোট। আচ্ছা, সব থেকে বড় আছে এখানে 5, তারপর আছে 4, তারপর আছে 3, তারপর আছে 2 0। এটা হলো বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে, প্রথমে কিন্তু আমরা 0 দিব না, 0 দিলে সেটা আর 5 অঙ্কের সংখ্যা থাকলো না, সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। কিন্তু তাহলে আমাদেরকে মানে 0টা সবসময় আমি একটা সংখ্যার পরে বসাবো। তাহলে এখানে 2 0 এখন ছোট থেকে বড় 3 4 5, এটা বিয়োগ করতে হবে। উপরে 0 মানে 10, 5 5-এ 10, হাতে 1, 4-এ 5, 5 6 করতে 12, 5 7 5-এ 12, হাতে 1, 3-এ 4, 4 6 করতে 13, 4 9-এ 13, হাতে 1, 1 আছে করতে 4, 3-এ, আর এটা হচ্ছে 3। আমাদের কি বলেছি 1,0,9,8,5,4 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি আছে। সমষ্টি মানে যোগফল, সমষ্টি মানে যোগফল। তাহলে আমাদেরকে সমষ্টি বার করতে বলেছি, সমষ্টি মানে যোগ করে দেবো। আচ্ছা, বৃহত্তম সংখ্যা হচ্ছে সব থেকে বড় আছে 9, তারপরে হচ্ছে 8, 5, 4, তারপরে 1 0, পুরো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর ক্ষুদ্রতম বললে প্রথমে তো আমরা 1 দেব, তারপরে 0, তারপরে 4 5 8 9। এটা আমাদের সমষ্টি বলেছি, সমষ্টি মানে যোগফল। তাহলে এটা হচ্ছে 9, 8 একে 9, 4 5-এ 9, 4 5-এ 9, এটা 8, 9 একে 10। ছয় থেকে কি বলেছি 14,22,09,05 থেকে 8,07,05,002 বিয়োগ করো। আচ্ছা, এটা আমাদেরকে বসাতে হবে। কত বলেছি এখানে? আচ্ছা, কোনটা বড় আছে? 14,22,09,05, এটা আছে 14 কোটি, এটা আছে 8 কোটি, আছে 14,22,09,05, 14,22,00,000। আমি এটা বোঝার সুবিধাতে 1 করে লিখে নিয়েছি। তাহলে 14 কোটি এখানে 14, তার মানে আমাকে একটা এখানে লিখবো যে 14,22,00,000। 22,00,000 মানে এখানে 2 হবে, এখানে 2 হবে, অর্থাৎ 14,22,00,000 কত আছে? 14,22,00,905, 900, এই যে 905, আর মাঝগুলো 0 দিয়ে দেবো আমি। 14,22,00,905 থেকে কত বিয়োগ দিতে বলেছে আমাকে? 8,07,00,000, 8,07,00,000, 8,07,00,000, 8,07,00,000, 5,002, 5,002, 5,002, এই যে হাজার করে 5,002, আর মাঝগুলো 0 দিয়ে দেবো। এটা আমাকে বিয়োগ করতে বলেছি। তাহলে এটা বিয়োগ করলে 3 আর 0, 9 5, হাতে 1, 1 আছে 10, 9 10, হাতে আবার 1, 8 4 12, হাতে 1 1, 8 আছে 8 6 14। ছয়টা কি বলেছে
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করলে, আচ্ছা যোগ করতে বলেছি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম বলেছি মানে 1 প্রথমে বসবে, তারপরে যত অঙ্কের বলেছি একটা শূন্য কম দেবো। 4 অঙ্কের মানে এই 5 অঙ্কের মানে 4টা শূন্য দেবো, 1 2 3 4। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা নয়, 1 2 3 4টা 9 এর যোগ করবো আমরা, তাহলে 9 9 9 9 1 এত। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করলে এত হবে। আচ্ছা 6 জায়গাটা দেখে নাও কি বলেছি। 7,02,802 এর সাথে 3,04,50,000 যোগ করলে যোগফল কত হবে? আচ্ছা 3,04,50,000, শূন্য, তাহলে এটা যোগ করতে বলেছি। এটা 2 5 8 2 0 7 4 11 11 1 হাত থেকে 1 1 3 বলেছি 3,8,0,5,6 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল করো। আচ্ছা এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, আপনারা সমাধান করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছি মানে বড় থেকে ছোট এবং ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট থেকে বড়, কিন্তু আমি শূন্যটা প্রথমে দেবো না, প্রথমে শূন্যটা আমি 3 দেবো, তারপরে শূন্য দেবো। এটা বিয়োগ করে আপনারা কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিও আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।